নমস্কার বন্ধুরা, গ্রিন লিফ অ্যান্ড লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। বন্ধুরা, লেবু খেতে ভালোবাসি, আর বাড়িতে একটা লেবু গাছ থাকবে না তাই কি হয়? তাই বছর দুয়েক আগে গুটি কলম করে আমি এই লেবু গাছটি লাগিয়েছিলাম। এখন কিন্তু এই গাছটি থেকে প্রায় কম বেশি বছরের সব সময়ই লেবু পেয়ে থাকি। আর এই বর্ষাকালে এই গাছটি থেকে আমি আবারও গুটি কলম করে সফল হয়েছি। লেবুর গুটি কলমের চারা তৈরি অত্যন্ত সহজ একটি পদ্ধতি। বন্ধুরা, তোমরা একবার এই পদ্ধতি দেখলে নিজেরাই বাড়িতে চারা তৈরি করে নিতে পারবে। লেবু, পেয়ারা, এমনকি আমেরও গুটি কলম পদ্ধতিতে চারা তৈরি করা হয়ে থাকে। তবে লেবুর চারা তৈরির সফলতা হার কিন্তু অনেক বেশি। ভিডিওটির থাম্বনেল থেকে তোমরা হয়তো বুঝতেই পেরেছো আমি কিভাবে গুটি কলম করেছি তা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার আজকের ভিডিওর টপিক লেবুর গুটি কলমের চারা তৈরি পদ্ধতি। চলো তাহলে শুরু করি। প্রথমেই আমি বেছে নিয়েছি লেবুর একটি সুন্দর ডাল। যে কোনো চারা তৈরির জন্যই একটি সুন্দর স্বাস্থ্যবান ডাল প্রথমে বেছে নিতে হবে, যেটার ওপরে আমি গুটি কলম করব। খুব ধারালো একটা ছুরি নিয়ে নিয়েছি। এই ছুরির সাহায্যে আমি যে ডালটি বেছেছিলাম প্রায় 1 ইঞ্চি মতো ডাল আমি ছুলে নিচ্ছি। 1 ইঞ্চি বা তার একটু কমও তোমরা নিতে পারো। একবার এই ভিডিওটি ভালোভাবে দেখলে তোমরা নিজেরাই যে কোনো গাছের লেবুর গুটি কলম তৈরি করে নিতে পারবে। তবে হ্যাঁ, গাছটি যেন অবশ্যই খুব ভালো ফল দেয় সেরকম দেখেই করবে, তাহলে চারাটিও খুব ভালো হবে। যে কোনো কলমের গাছের ওপরেও এই পদ্ধতিতে চারা তৈরি করে নিতে পারো। মাদার প্ল্যান্টটি যেমন হবে তোমরা গুটি কলমের চারাটাও সেরকমটি পাবে। তাই চেষ্টা করবে ভালো কোনো জাতের লেবুর গাছের থেকে এই চারাটি সংগ্রহ করার। বাড়িতে না থাকলেও যদি আশেপাশে তোমাদের বাড়িতে কারোর এরকম গাছ থাকে তাহলে সেখান থেকেও তৈরি করে নিতে পারো। খুব বেশি দিন লাগে না, মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যেই খুব ভালোভাবে শিকড় বেরিয়ে চারা তৈরি হয়ে যায়। 1 ইঞ্চি মতো আমার উপরের ছাল বা বাকলটি তুলে ফেলা হয়ে গেছে। এখন এবার নরম মাটি এখানটাতে লাগিয়ে দিতে হবে। গাছের যে অংশটিতে ছাল বা বাকলটি তুলে রেখেছিলাম সেই অংশটিতেই মাটি লাগিয়ে দিচ্ছি। মাটিটা এঁটেল মাটি হলেও হবে। আমি এখানে গঙ্গার উর্বর পলিমাটি ব্যবহার করছি। তবে এঁটেল মাটি দিয়েও আমি আগে চারা তৈরি করে দেখেছি, খুব ভালোভাবে সফল হয়েছি। একটি শর্ট ভিডিওর মাধ্যমে তা তোমাদের সামনে তুলেও ধরেছিলাম। তোমরা চাইলে একবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখে আসতে পারো। একটি প্লাস্টিক বা প্যাকেট 4 কোণা করে কেটে নিয়ে যে অংশটায় মাটি লাগিয়েছিলাম সেটাতেই ভালো করে চারিদিক থেকে মুড়ে দিয়েছি। আর মুড়ে দেওয়ার পর দুপাশের যে অংশগুলি ফাঁকা থাকে সেগুলো খুব ভালো করে টাইট করে একটা দড়ির সাহায্যে বেঁধে দিয়েছি, যাতে কোনোভাবেই বৃষ্টির জল ভিতরে ঢুকতে না পারে। আর একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবে, যে মাটিটা তোমরা এখানে ব্যবহার করছো সেই মাটিটাকে খুব ভালোভাবে আগে সমানভাবে মাখিয়ে নিয়ে তারপর ব্যবহার করবে। খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত মাটি ব্যবহার করবে না। খুব সুন্দরভাবে বেঁধে দেওয়ার পর আমার ঠিক এই রকম দাঁড়িয়েছে। এখন থেকে প্রায় 15 থেকে 20 দিন আমি এইটার উপরে আর কোনো হাত লাগাবো না। শুধুমাত্র মাঝে মাঝে দেখব যে শিকড় বেরিয়েছে কিনা। বাড়তি দড়িটাকে কেটে দিয়েছি। প্রায় 15 দিন পর দেখো রেজাল্ট তোমাদের সামনে। দেখো আমার গুটি কলম থেকে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় বেরিয়ে গেছে। এখন এইটি কেটে নিয়ে গ্রো ব্যাগে বসানোর জন্য পুরোপুরি তৈরি। এই রকম খুব ভালোভাবে শিকড় বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা গোড়ার দিকটা কেটে নেব। আর এই কলম করার সবথেকে আদর্শ সময় হলো এই বর্ষাকাল। চলো তাহলে ডালটি কেটে ফেলি। ঠিক গোড়া থেকে একটু সরে আমি কাটার দিয়ে ডালটিকে কেটে নিয়েছি। এখন এবার চলো কিভাবে তোমাদের এটা গ্রো ব্যাগের মধ্যে বসাবো সেটাও একটু দেখিয়ে দিই। আর কিভাবে বসাবে তার মাটি কেমনভাবে তৈরি করবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি আমার এই চ্যানেলে গাছ সম্পর্কিত বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন আমি খুব ধারালো একটা ব্লেডের সাহায্যে যে দড়ি দিয়ে বেঁধেছিলাম সেই দড়িগুলোকে আস্তে আস্তে কেটে দিচ্ছি। কাজটি খুব আস্তে আস্তে করতে হবে, যাতে কোনোভাবেই গোড়ার দিকে শিকড়গুলো ভেঙে না যায়। এখন প্লাস্টিকটা আস্তে আস্তে খুলে নিচ্ছি, যাতে কোনোভাবেই শিকড়ের ক্ষতি না হয়। এই অবস্থায় কোনোভাবেই শিকড়গুলি ভাঙা যাবে না। চারাটি কাটিংয়ের পর গ্রো ব্যাগে বসানো পর্যন্ত কাজটি খুব আস্তে আস্তে করতে হবে। যদি কোনো কারণে একটিও শিকড় ভেঙে যায় তাহলে কিন্তু গাছটি বাঁচানো মুশকিল হয়ে যাবে। কতগুলো শিকড় বেরিয়েছে সেগুলো তোমাদের একটু কাছ থেকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর মাটিগুলো একটু ভাঙা ভাঙা হয়ে গেলেও কোনো ক্ষতি নেই। তবে কোনোভাবেই কিন্তু মাটিটা ছাড়ানো যাবে না। এই মাটি সমেত আমি গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দেব।
আর প্রকৃতির একটি বন্ধুকে তোমরা লক্ষ্য করেছো, সেও কিন্তু আমাদের সঙ্গে যোগদান করেছে। চলো তাহলে আমি মাটিটা তৈরি করে নিই। এরকম নিয়েছি একটি গ্রো ব্যাগ। এই গ্রো ব্যাগগুলি আমি নার্সারি থেকে কিনে এনেছি। বিভিন্ন রকম চারা তৈরির ক্ষেত্রে এই গ্রো ব্যাগের জুড়ি মেলা ভার। আর গ্রো ব্যাগগুলো আনার পরে কিন্তু অবশ্যই একটুখানি করে নিচের দিকে ছিদ্র করে নেবে, যাতে খুব সহজেই জলটা বেরিয়ে যেতে পারে। এখন নিয়ে নিয়েছি 1 ভাগ মাটি আর তার সঙ্গে 3 ভাগ বালি। বালির ভাগটাই এখানে বেশি দিতে হবে, এতে খুব তাড়াতাড়ি সহজেই চারাটা বড় হতে পারবে। খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নেওয়ার পর গ্রো ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। এখন আমি একটু বড় হওয়ার জন্য গ্রো ব্যাগে বসিয়ে দিচ্ছি। পরে যখন একটু বড় হবে তখন এটাকে টবের মধ্যে বসিয়ে দেবো, অথবা মাটিতে বসালেও এটা হয়ে যাবে। তবে প্রথম ধাপে এটা গ্রো ব্যাগের মধ্যে বসালেই ভালো হয়। চলো চারাটাও তাহলে বসিয়ে দিই। গোড়ার দিকটা প্রায় 1/2 ইঞ্চি মতো রেখে আমি কেটেছিলাম, এটা সমেতই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করো। বসিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি বালি এবং মাটি, যেটা আমি ভালো করে মিশিয়ে রেখেছিলাম। এখন কোনোভাবেই কোনো রকম সার দিচ্ছি না। পরবর্তীকালে যখন অন্য জায়গায় বসাবো তখন অবশ্যই সার দিয়ে তারপর বসাবো, আর সেই আপডেটও আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। খুব সুন্দর করে আমি চেপে চেপে মাটিটা একটু বসিয়ে দিচ্ছি। এখন আমার চারা পুরোপুরি তৈরি। তাহলে বন্ধুরা, তোমরাও নিজেদের বাড়িতে এইভাবে চারা তৈরি করে নিতে পারো। আর আমার বালি এবং মাটিটা একটু ভিজে ভিজে ছিল, তাই খুব অল্প পরিমাণেই জল দিলাম। সব শেষে এটাকে আমি সেমি শেডে কিছুদিনের জন্য রেখে দিচ্ছি। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।